আপনাদের মহিলাদের ভোট নেওয়ার জন্য একেবারে মহিলাদের সব দিয়ে কর্মঘণ্টা কমায় দিবে বলছে আপনাদেরকে। এটা থেকে আপনাদের লাভ হলো না লস হইলো? শোনেন, ওরা সময় বেঁধে দেয় আর কি রাজনৈতিক দলগুলোকে, এটা আমি এর আগেও বলছি। এটা তাদের দায়িত্ব তারা অন্যের কাঁধে চাপায় দেয় কেন? তারা যে আজকে সরকারি বেতন নিতেছে, সরকারি গাড়ি ব্যবহার করতেছে, সরকারি সব রকম পাবলিকের সুযোগ সুবিধা তারা নিচ্ছে, কি তাদের কাজটা কি? তাদের প্রধান কাজটাই হলো একটা নির্বাচন, ভালো একটা নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যাওয়া। তো সেই কাজটা তো তারা করবে। এটা তারপর তারা ডাকতে পারে, তারা বলতে পারে যে আসেন এটা কথা বলি। সেটা একটা দলকে বলে দিল, ওই দল আমাদেরকে ডাকবে। সেটা যদি বিএনপিকেও বলতো যে আপনি সবাই ডাকে নিয়ে বসেন, বিএনপির একমাত্র অথরিটি আছে, কিন্তু বিএনপি তো সেটা বলে না। শোনেন, এটা হলো যে আজকের যে অবস্থাটা তারা নিয়ে যাচ্ছে, সেটা হলো যে দেশটাকে একটা ব্যর্থ দেশের দিকে পরিণত করার জন্য আজকে নিয়ে যাচ্ছে। এটা তো পুরোপুরি বোঝা যায় যে আজকে এই দেশের অর্থনীতির অবস্থা খারাপ, তার জানা সত্ত্বেও তারা বলতেছে যে 2 বছর দরকার হলে নির্বাচন হবে না। তো নির্বাচন না হলে দেশকে চালাবে নির্বাচিত প্রতিনিধিদের ছাড়া। আর আরেকটা ওই যে আজাদ সাহেবটাকে বলছে 5 বছর পরে, 24-এ কি নির্বাচন হয়েছে নাকি? কে বললে নির্বাচন হয়েছে? ওটা ওরা বলতে পারে, তারা বলতে পারে, কারণ আমরা তো দেখছি যখন ওই যে জাহিদ সাহেব যে উদাহরণটা দিল। আর ঢাকা শহরে তো ঢাকা শহরে আন্দোলনের সময় যখন পুলিশ আমাদেরকে রাস্তায় দাঁড়ানো নিয়ে গুলি করে, আর সেই সময় তারা সমাবেশ ভালো করার জন্য পুলিশকে ফুল দেয়, গোলাপ ফুল দেয়। এটা তো ঢাকা শহরে তারা করছে এটা। অর্থাৎ এটা যে তারা কতটুকু সেই সময় আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে করেছে। এটা যে 28 অক্টোবরের কথা তো বললেনি, পরিষ্কার কথা, তাদের রোলটা কী ছিল। এর জন্য বললো যে এখনও তারা জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। কাজেই এই সরকারকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের এটা হলো যে আপনার বিভ্রান্ত হবেন না। ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেন, এবং তারপরে ফাইনালি আমরা তো একমত হয়েছি, কিছু কিছু বিষয় আমরা তো স্বাক্ষর করেছি। তো সেখান থেকে তো ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল সালাম, আরেকটি বিষয়, একটু ভিন্ন বিষয় আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে 13 নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জাতীয় পার্টি সেই সংলাপে আমন্ত্রণ পাবে কিনা সেই বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নয়। আবার জাতীয় পার্টি থেকে বলা হচ্ছে সুযোগ পেলে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী তারা। সেক্ষেত্রে যদি তারা জোটবদ্ধ নির্বাচন করতে চায়, জোটের জন্য আগ্রহী হয়, সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি থাকবে, কিছু কি বলবেন কিনা? না, বিএনপির আমরা যেটা বারবার পরিষ্কার করছি, যেগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব সেগুলো নির্বাচন কমিশন করবে, যেগুলো উপদেষ্টা পরিষদের দায়িত্ব সেই দায়িত্ব উপদেষ্টা পরিষদ পালন করবে। এখানে বিএনপি তো কোনো পার্ট না। বিএনপি হলো আমরা একটা ভালো নির্বাচন চাই, এবং সেটার জন্য যেভাবে নির্বাচনটা করা যায় সেটার জন্য তারা সেই ব্যবস্থা করবেন। কারণ নির্বাচনই একমাত্র বলে দিবে যে জনগণ কি চায়, এছাড়া অন্য আর কারো বলাদের সুযোগ নেই। আজকে তো তারা নির্বাচনে জেতার জন্য জানা তাই বলতেছে। হাসিনা যেরকম কমিটমেন্ট করছে, এইটা দিয়ে দিব, ওইটা দিয়ে দিব, এটা করব, ইন্ডিয়াকে বলছে, এখন তারা হিন্দুদেরকে খুশি করার জন্য তোমাদের সব দিয়ে দিব, আপনাদের মহিলাদের ভোট নেওয়ার জন্য একেবারে মহিলাদের সব দিয়ে কর্মঘণ্টা কমায় দিবে বলছে আপনাদেরকে। এটা থেকে আপনাদের লাভ হইলো না লস হইলো? অর্থাৎ যাতে আপনাদের কাজে না রাখে লোকজন কোম্পানিতে, সেই ব্যবস্থাটা করে দিল পার্মানেন্টলি। অর্থাৎ মহিলাদেরকে ঘরে ঢুকানোর জন্য যা করার সেটা কিন্তু করতেছে। এটা এই হলো জামাত আজকে হিন্দুদের নিয়ে আজকে দেখছে যে তারা এগুলো বলে আমাদের ভোট পায়। এই প্রসঙ্গে আবারও আসবো, আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি।